বেশি এক্সাম ফি নেওয়া যাবে না। একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা কতটা নাজুক হলে চিকিৎসক সমাজকে রাস্তায় নামতে হয়। মানে এটা বলতে আমাদেরই লজ্জা লাগে যে আমরা এই দাবিটা নিয়ে রাস্তায় নামছি। আমি যদি আপনাদের সামনে একটা রিক্সাওয়ালাকে ডেকে বলি যে ভাই আপনার পার ডে ইনকাম কত, এখনই বলবে যে ভাই 1200 থেকে 2000 টাকা আমি পার ডে ইনকাম করি। উপজেলাতে যেতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং ফ্যাসিলিটিস থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে প্রফেসর থাকতে হবে। 6 দফা নিয়ে আমরা আসছি। ইন্টার্নদের বেতন হচ্ছে গিয়ে 30,000 টাকা হতে হবে, এন্ড বেসরকারি মেডিকেলেরও সমপরিমাণে ইন্টার্নদের বেতন দিতে হবে। এফসিপিএস এর এক্সাম ফি হচ্ছে গিয়ে বর্তমানে 12 থেকে 13,000 টাকা। ইন্টার্ন থেকে বের হয়ে আমাদের তো কোনো চাকরি থাকে না, তো 12 থেকে 13,000 টাকা দেওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তো 1,000-এর বেশি এক্সাম ফি নেওয়া যাবে না। আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে। আমাদের তো কয়দিন পরই নিউজ আসে যে হচ্ছে হসপিটালে বিভিন্ন জায়গায় ডাক্তারদের উপর অমানবিক নির্যাতন করা হয়। একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা কতটা নাজুক হলে চিকিৎসক সমাজকে রাস্তায় নামতে হয়, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ। বিসিপিএস এর মতো একটা প্রতিষ্ঠান ডাক্তারদের হয়েও তারা কিভাবে এই ধরনের বৈষম্যমূলক অযৌক্তিক ডিসিশন ডাক্তারদের উপরে চাপিয়ে দিতে চায়, সেটা আমরা সবাই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মানে এটা বলতে আমাদেরই লজ্জা লাগে যে আমরা এই দাবিটা নিয়ে রাস্তায় নামছি। আমরা যদি বলি যে আমাদের তো দায়িত্ব শুধু চিকিৎসা দেওয়া, কিন্তু এই যে ওষুধ সাপ্লাই, এই যে অক্সিজেন সাপ্লাই, তারপরে এই যে বেড দেওয়া, এই জিনিসগুলো তো সরকারের উপরে, কিন্তু পুরো দায়ভারটা আমাদের ডাক্তারদের উপর চলে আসে। উপজেলা লেভেলে আমাদের কোনো প্রফেসর বা আমাদের ট্রেনিং এর যে কার্যক্রম সেটা কিন্তু সেখানে সুসংগঠিত নয়। অথচ আমরা যদি সেখানে যাই, বরঞ্চ এটা আমাদের পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং এর মান আমরা মনে করি কমাই দিবে। আমি যদি আপনাদের সামনে একটা রিক্সাওয়ালাকে ডেকে বলি যে ভাই আপনার পার ডে ইনকাম কত, এখনই বলবে যে ভাই 1200 থেকে 2000 টাকা আমি পার ডে ইনকাম করি। তার মানে তার মাসিক বেতন 50,000 টাকার মতো। সেক্ষেত্রে এত ভাইটাল একটা স্বাস্থ্য খাতে আমরা যে রত্ন, আমরা যারা ডাক্তাররা আছি তারা কিন্তু মাত্র 35,000, এবং ওই যে বেসরকারি চিকিৎসকদের ক্ষেত্রে বেতন কাঠামো যেহেতু নাই, তাদের 25 থেকে 30,000-এর মধ্যেই তারা এই বেতন কাঠামোটা রান করছে। আমরা উপজেলা পর্যায়ে ট্রেনিং আমরা যাব না, কেন যাব না? ফার্স্ট অফ অল আমাদের কোনো ফ্যাসিলিটিস নাই। ফ্যাসিলিটিস তো আর একদিনে তৈরি হয়ে যাবে না। সো ফার্স্টলি আমরা চাচ্ছি আমরা যাব না। সেকেন্ডলি আমরা আস্তে আস্তে যাতে ফ্যাসিলিটিটা বাড়ানো হয় সেইটাও চাচ্ছি। উপজেলাতে যেতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং ফ্যাসিলিটিস থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে প্রফেসর থাকতে হবে যারা আমাদেরকে গাইড করবে আসলে। কারণ একটা মানুষের জীবনের দায়িত্ব নেওয়া কিন্তু খুব বড় ব্যাপার। এখন উপজেলায় আছে বলে আপনি তাকে খারাপ চিকিৎসা দিবেন বা আপনি তাকে বঞ্চিত করবেন, এটা কিন্তু হয় না। ঢাকায় যেরকম কাঠামো আছে, ঢাকায় যেমন হচ্ছে ফ্যাসিলিটি আছে, ওয়ার্কশপ থাকে, আমাদের হাতে কাজ কলমে শেখানো হয়, সেটাও উপজেলায় থাকতে হবে। না হলে এটা তাদের সাথে অন্যায়, আমাদের সাথেও।